সুন্দরবন জঙ্গলে একটি মস্ত বড় গাছ ছিল, কিন্তু সেই গাছেতে কোনো পাখির বাসা ছিল না, ছিল একটি সাপের বাসা। কিন্তু বন্ধুরা, একটি টুনি পাখি অন্য জঙ্গল থেকে সেই জঙ্গলে আসে, কিন্তু তার কোনো থাকার বাসা নেই। তাই কালো কাকার কাকিয়াকে বলে, আমি অন্য জঙ্গল থেকে এসেছি, এই জঙ্গলে আমাকে কি একটা বাসা বানানোর জায়গা বলে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা আসুন গাছ আছে, সেখানে তুমি থাকতে পারো। ওখানে গেলে তুমি বাসা বানাতে পারবে, আর ওখানে হাওয়াও লাগে না, তোমার বাসাও নষ্ট হবে না। ধন্যবাদ কাকিমা। তারপরে টুনি চলে যায় সেই গাছের কাছে, আর এদিকে কাক তুমি এত ঠকিয়ে দিলে, কেন ঠকালে? এইবার তোকে সামনে খেয়ে নেবে। তারপর তারা খুব নাচতে থাকে। তারপর চলে যায় টুনি বাসা বানানোর জন্য খড় কুটো নিয়ে সেই গাছের কাছে গিয়ে আচ্ছা করে ভালো করে একটি বাসা বানায়। সাপ বলে, বলছে আমার কাছে বাসা বানিয়েছে, ওকে আজকে মজা দেখাবো। তারপর টুনি সন্ধ্যের মধ্যে একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে। তারপরে টুনি চলে যায় সাপের গর্তের দিকে, দেখে না সত্যিকারেরই সাপ। তারপর সাপটি বলে, তুমি ভয় পেও না, আমি খারাপ সাপ নয়, তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমার কাছেই থাকো। না না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করব। তোমার যদি আমাকে কোনো কাজে প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমার তো ক্ষতি করবই না, আর কেউ ক্ষতি করতে এলে আমি তোমাকে রক্ষা করব। যেমন মানুষের মধ্যেও ভালো খারাপ আছে, পাখিদের মধ্যেও ভালো খারাপ আছে, তেমনি সাপেদের মধ্যেও ভালো খারাপ আছে। আজ থেকে তোমার আমি বন্ধু। তারপর টুনি তার নিজের বাসায় ফিরে যায়, আর সাপ এদিকে মনে মনে বলতে থাকে, আরে আমি তো তোকে খাবো না পাগলি টুনি, আমি তো তোর ডিমগুলো খাবো। এইভাবেই কিছুদিন কেটে যায়। কোনোদিন সাপের জন্য টুনি পাখি ফল নিয়ে আসে, আর কোনোদিন সাপ টুনি পাখির জন্য ধান নিয়ে আসে। এইভাবেই দিন কাটতে কাটতে একদিন কালো কাক আর কাকি বলে, কি ব্যাপার বলো তো, সাপ তো কোনো ক্ষতি করছে না। হ্যাঁ, আমিও ওটাই ভাবছি, কি ব্যাপার বলো দেখি। তারপর কালো কাকি টুনির কাছে যায়, গিয়ে বলে, কি ব্যাপার বলো দেখি, সাপ তো তোমার কোনো ক্ষতি করছে না, সাপ তো শত্রু হয়। তখন টুনি বলে, সাপ শত্রু তোমার জন্য, অন্য পাখিদের জন্য, কিন্তু আমার জন্য নয়, আমার জন্য তো আমার বন্ধু, আমার কেন ক্ষতি করবে বলো দেখি। তোমরা ভয় পেতে পারো, কিন্তু আমি ভয় পাই না, কারণ ওই সাপ বন্ধু দেখো আমার জন্য কত দানা এনে দিয়েছে। এসব কথা শুনে কালো কাক চিন্তায় পড়ে যায়। তারপর বলে, সাপ আবার কখনো কারো বন্ধু হয়? এই তোমাকে দেখেই জানলাম। কেন হয় না, এই তো সাপ আমার কত খেয়াল রাখে, কত আমার যত্ন করে। তোমরা ভয় পেতে পারো, কিন্তু আমি ভয় পাই না। তুমি আমাকে অনেক উপকার করেছো, এই কাজের ঠিকানা দিয়ে তোমাকে অনেক 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 ধন্যবাদ। এসব কথা শুনে কালো কাকি তার নিজের বাসায় ফিরে যায়। তারপর কালো কাক তাকে বলে, কি গো গিন্নি, কি ব্যাপার? আরে আর বলো না, আমি তো অবাক হয়ে গেছি, ওই সাপের সাথে টুনি পাখির তো বন্ধুত্ব হয়ে গেছে। কি করে হলো বলো তো? এটা তো খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এর থেকে তো ভালো ছিল সাপের আমরাই বন্ধু হয়ে যাওয়া। কিন্তু আমরা তো শুধু শুধু সাপটাকে দেখে ভয় পাই, কিন্তু সাপটা কোনো ক্ষতি করে না। আরে তুমি টেনশন করো না, আমি ওই টুনি পাখিকে
তাড়িয়ে দেব, দিয়ে আমরা সাপের সাথে বন্ধুত্ব করে নেব। এইভাবেই সকাল হয়ে যায়। তারপর টুনি পাখি দুটো ডিম দেয়। তারপর কি হলো জানো বন্ধুরা? টুনির দুটো ডিম দেখে টুনি যতটা না খুশি তার থেকে খুশি বেশি সাপ। সাপ বলে, ও বাবা, টুনি দুটো ডিম দিয়েছে, আমার তো আর লোভই সামলাতে পারছি না। বেশ মজা করে খাবো, আগে জল খাবো, তারপরে ডিম দুটো খাবো। অনেক দিন আমার মুখে লেগে থাকবে, আমার মনের ইচ্ছাটা পূরণ হবে। সাপ নিজের মনে মনে এইসব কথা ভাবতে থাকে। তারপর টুনি চিন্তায় পড়ে যায়। আমি এই ডিম দুটো রেখে কি করে খাবার আনতে যাব? আমি তো আছি, তুমি কেন চিন্তা করছো? আমি তোমার ডিমগুলো খেয়াল রাখবো, তুমি যাও। হ্যাঁ, তুমি তো আমার বন্ধু, তোমাকে তো বিশ্বাস করাই যায়। হ্যাঁ টুনি, তুমি যাও, কোনো অসুবিধা নেই। তারপর টুনি পাখি নিজের খাবারের জন্য উড়ে উড়ে অনেকটা দূরে চলে যায়। তারপর টুনি পাখি মনে মনে ভাবে, এ বাবা, আমি তো চলে এলাম, সাপকে যদি খিদে পায় তাহলে যদি সাপ আমার ডিমগুলো খেয়ে নেয়। তারপর মনে মনে ভেবে আবার দুবারা ঘুরে আসে। আর সেদিকে মনে মনে সাপ বলে, টুনি এখন অনেক দূরে চলে গেছে, আমি একটু চলে যাই নদীতে, নদীর জল গিয়েছে, তারপরে ডিম দুটো খাবো। বলেই সাপটি চলে যায় নদীতে। আর এইদিকে টুনি পাখি ফিরে আসে বাসাতে। এসে দেখে সাপ তার ডিমের কাছে নেই। তখন টুনি পাখি বলে, এ বাবা, আমার ডিমগুলো ভরসা করে গেলাম সাপের কাছে, সাপ কোথায় চলে গেল? আমার ডিমগুলো কেন রাখলো না? আর একটি অন্য গাছে কালো কাকিও দুটো ডিম দেয়। আর কালো কাকি তার বরকে বলে, ও শুনছো, তুমি একটা কাজ করো, আমাকে এখানে খুব ঠান্ডা লাগছে, তুমি ওই গাছে, যেই গাছে টুনি থাকে ওই গাছে টুনিকে তাড়িয়ে দাও, তাহলে আমরা ওখানে থাকবো। আর এখন তো কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, এখন তো সাপের তো কোনো ভয় নেই। যেমন সাপ টুনির বন্ধু হয়ে গেছে, তেমন আমাদেরও বন্ধু হয়ে যাবে। তারপরে কালো কাক চলে যায় টুনির কাছে। ও টুনি সুন্দরী, তুমি এবার বাসাটা খালি করো, আমি এখানে থাকবো। আমরা ওইসব জানি না, তুমি এক্ষুনি বাসা খালি করো, আমরা এখানে থাকবো। তোমাদেরকে তো এই ঠিকানাটা আমরাই দিয়েছিলাম। না, তুমি চলে যাও এখান থেকে। দেখো টুনি পাখি, আমার বেশি কিচকিচ পছন্দ নয়, তুমি এক্ষুনি চলে যাও বলছি, তোমাকে এখান থেকে যেতেই হবে। তারপর বন্ধুরা, কালো কাকের ভয়ে টুনি পাখি নিজের ডিম সমেত বাসা নিয়ে অনেক দূরে চলে যায়। আর এইদিকে ডিম সমেত বাসা নিয়ে কালো কাক আর কাকি সেই জায়গায় আসে। তারপর কালো কাকি বলে, এই শোনো, এইবারে যখন সাপ আসবে আমি আগে বন্ধুত্ব করব। না না, তুমি পারবে না, আমি করব। তারপরে কালো কাকের কাছে সাপটি চলে আসে। এসে বলে, কি গো তোমরা এখানে? আমার বন্ধু টুনি কই? আর টুনি তো খুব ছোট, তাই টুনিকে তাড়িয়ে দিয়েছি। আমরা বড়, আর আমাদের সাথে তোমার বন্ধুত্ব ভালো হবে, ওই জন্য টুনিকে আমরা সরিয়ে দিয়েছি। আর তখনই সাপটির নজর পড়ে যায় কালো কাকির ডিমের দিকে। বাবা, দুটো ডিম খাবো, কি মজা। মনে মনে ভাবতে থাকে। তারপর কাকি বলে, সাপ দাদা, তুমি একটা কাজ করো, তুমি এখানে ডিমগুলো পাহারা দাও, আমরা তোমার জন্য ফল নিয়ে আসি। তারপরে চলে যায় তারা খাবার সংগ্রহ করতে। আর সাপ এদিকে বলে, বাবা, দুটো বড় বড় ডিম, টুনি ছোট ছিল তার ছোট ছোট ডিম, এদের কালো কাকের কাকির বড় বড় ডিম। তারপর সাপ ডিম খেয়ে নিজের পেটটা মোটা করে সে তার গর্তে চলে যায়। তারপরে সন্ধে হয়ে যায় আর কালো কাক আর কাকি দুজনেই বাসায় ফিরে আসে। এসে আর ডিমগুলো দেখতে পায় না। তারপরে দেখে পাশে একটি ডিমের খোলা পড়ে আছে। এটা দেখে খুব কান্না করতে থাকে। আমার আমার কি সর্বনাশ হলো গো, আমার ডিমগুলো সাপে খেয়ে নিল গো। গিন্নি, তুমি ঠিক বলেছ গো, যদি টুনি থাকতো টুনি ডিমগুলো খেত, আমরা বেরিয়ে দিয়ে আমরা এসেছি, ওই জন্য আমাদের ক্ষতি হলো গো। আর অন্যদিকে টুনি
টুনি পাখি একটি উঁচু গাছে বাসা বানিয়ে তার ডিম নিয়ে শান্তিতে থাকে। তো বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলাম? যে অন্যের জন্য কবর খুললে সেই কবরে নিজেকেই পড়তে হয়। আমার মনে হয় বন্ধুরা, আমি যদি সবার ভালো করি, উপরওয়ালা আমার ভালো করবে। তাই বন্ধুরা, কখনো কারো ক্ষতি করতে নেই। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। চলো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো।